ছেলেটা সেদিন খুব সুন্দরভাবে এত বছরের সম্পর্কটা ভেঙে দিয়ে চলে গেল। তার ফ্যামিলি নাকি আমাকে মানতেই পারবে না। সে নাকি বাড়িতে অনেক বুঝিয়েছে, কিন্তু আমাকে নাকি তাদের পছন্দ নয়। আমি যেন ভালো ছেলে দেখে বিয়ে করিনি। কথাগুলো গুছিয়ে বলে চলে গেল। আমি শুধুই শুনছিলাম, আর চোখ থেকে কয়েক ফোঁটা জল অযথায় পড়ছিল, যার হয়তো কোনো মূল্যই নেই। তারপর কিছুক্ষণ পর ও আমাকে ফোন করলো। ফোন করে বলল, সরি, তোমাকে ওইভাবে কথাগুলো বলা আমার উচিত হয়নি। আসলে আমার মাথা ঠিক ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে, আমাকে বলো। ও বলল, তুমি তো সবই জানো। আমি অনেক দিন থেকে জবের চেষ্টা করছিলাম, কিন্তু ঠিকঠাক জব পাচ্ছি না, তাই আর কি। কিন্তু আজ তোমার সঙ্গে দেখা করার পর যখন আমি বাড়ি ফিরে আসি, তখন হঠাৎ করে আমার কাছে একটা কল আসে। আমি নাকি ইন্টারভিউতে পাশ করে গিয়েছি, আর তাই আজই আমাকে বাইরে চলে যেতে হবে কয়েক মাসের জন্য। তারপর ফিরে এসে মা বাবাকে আমাদের বিয়ের জন্য রাজি করাবো। তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো। এই বলে কলটা কেটে দিল। ভেঙে দেওয়া সম্পর্ক আবার জোড়া লাগলো, আবার নতুন করে মনে আশা জাগলো। এদিকে আমার ভালো ঘর থেকে সম্বন্ধ আসতে লাগলো। তখন আমার মা বাবা সবাইকে কষ্ট দিয়ে বলে দিতাম আমি বিয়ে করব না। যখন মা বাবা বুঝতে পারলো আমি কাউকে ভালোবাসি, তখন তারা খুব কষ্ট পেয়েছে। বারবার বলেছে সরে আসেনি। উল্টে ছেলেটার সব ভালো ভালো গুণের কথা বলে রাজি করানোর চেষ্টা করতাম। একদিন রাজিও হলো। হাজার হোক, মা বাবা তো। বয়স বাড়ছিল। একসময় বিয়ের সম্বন্ধ আসাটাও বন্ধ হয়ে গেল, কারণ সবাইকে না করে দিতাম তাই। স্বাভাবিকভাবে তারা আন্দাজ করত আমার হয়তো কাউকে পছন্দ আছে। বাড়ি থেকে বারবার বলতে লাগলো, কি রে, ওকে বল ওর ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে, আর কতদিন। আর এদিকে ওকে বললেই বলতো, আসবো তো, তোমাকেই তো বিয়ে করবো। না, সেদিন আর আসে না। ক্যালেন্ডারের পাতা উল্টাই, শুধু উল্টাই না, আমার অপেক্ষার পাতা। তারপরে একদিন সে জানালো সেই এক কথা, তার পরিবার নাকি আমাকে মানবে না। তাকে বললাম বাড়িতে পৌঁছাও, তাদের আসতে বলো, আমাকে দেখতে বলো। কেন মানবে না তারা সেটা বলো, আমি নিজেকে সেইভাবে তৈরি করে নেব। না, সে ঠিক করে কোনো উত্তর দিতেই পারেনি। আর কিভাবেই বা পারবে, সে তো নিজেই আমাকে চায় না। যার জন্য বাবা মায়ের অবাধ্য হলাম, যার জন্য পারফেক্ট বিয়ের সম্বন্ধগুলোকে রিজেক্ট করলাম, যার জন্য সবার কাছে নেগেটিভ হলাম, সে আজ ফাইনালি আমাকে ছেড়ে চলে গেল। এখন সে নাকি তার বাবা মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। তার ভালো ঘরে বিয়ে হবে, কারণ বিয়ের ক্ষেত্রে তো ছেলেদের বয়স বাড়ে না, বাড়ে তো শুধুমাত্র মেয়েদের। যেমন আমার ক্ষেত্রে হয়েছে। বাবা মা আপ্রাণ চেষ্টা করেছিল একটা মোটামুটি ঘর থেকে বিয়ে দিতে, কিন্তু কে বিয়ে করবে আমায়? চেহারায় বয়সের ছাপ, চোখের নিচে কালো দাগ, এসব কি লুকানো যায়? হয়তো যায়, কিন্তু আমি লুকাতে চাইনি। যার জন্য পুরো জীবনটা শেষ হয়ে যায়, দিন শেষে তারাই ভালো থাকে। শুধু খারাপ থাকে আমার মতো বোকা কিছু মানুষ, যারা নিজের সবটা অন্যকে দান করে দেয়। থাকুক থাকুক, স্বার্থপর মানুষগুলোই ভালো থাকুক। অভিযোগগুলো নয়, আমার মনের ভিতরেই জমা থাকলো। কাটিয়ে দেয়, কিন্তু নিজের ভুলগুলো দেখেও দেখে না। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে, তার নাম বেদনা। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। আমি একটাই প্রবলেমে আছি, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি।
মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। তুমি যতটা সহজ সরল হবে, তোমার